আমি তো তোমার খারাপ মেয়ে, সেই জন্যই তুমি চাও না। কি চাই না? আমি বেঁচে যাই। তিতির, এরকম ভয় নিয়ে সারা জীবন বাঁচা যায় না। আমাকে তো এরকম ভয় নিয়েই সারা জীবন কাটাতে হবে। ভালোই হবে, সেটাই ভালো হবে। অন্তত তুমি তো তাতে খুশি হবে। তোমার বাবা তোমাকে বাঁচাতে চান, আমি তোমাকে বাঁচাতে চাই না। তোমার বাবা তোমাকে ভালোবাসেন, আমি তোমাকে। তিতির, আমি বিশ্বাস করি যে অন্যায় করে ভগবান তাকে একদিন না একদিন ঠিক শাস্তি দেয়। স্পন্দনের সবাই কিন্তু বাবাকে ভগবান বলে। মানুষ কখনো ভগবান হয় না। মানুষ মানুষই। ইচ্ছে করলে সে একজন অপরাধীকে আশ্রয় দিতে পারে না। আমি আশ্রয় চাই না। বাবার কোনো বিপদ হোক সেটাও আমি চাই না। আমার অপরাধ আমি স্বীকার করব, যা শাস্তি হয় সেটা আমি মাথা পেতে নেব। ঘুমোচ্ছিস? না, গম্ভীর কেন এত? ঝগড়া হয়েছে কারো সঙ্গে? শোন, তোর এই মুখটা দেখতে তো আমার ভালো লাগে না। আমি জানি এই বাড়িতে আমাকেই কারোর ভালো লাগে না, আর সেই জন্যই আমি ঠিক করেছি যে। কি ঠিক করেছিস? আমি থানায় গিয়ে সবকিছু কনফেস করব। দেখ, খ্রিশ্চানিটিতে কনফেস শব্দটা অত্যন্ত পবিত্র। কনফেশন বক্সে বসে যে কোনো খ্রিশ্চান তার অপরাধ স্বীকার করে, হালকা হয়। তুইও তো করেছিস আমার কাছে, অকপটে সব বলেছিস। হ্যাঁ বাবা, আমি তোমার কাছে কনফেস করেছি, কিন্তু শাস্তি, আই শুড বি পানিশড। শাস্তি যদি তোর পাবার হয় তো তুই পাবি, পাবি। আর যদি না পাস তাহলে বুঝবি যে ঈশ্বর ক্ষমা করেছেন তোকে। এটা তুমি ভাবছো, কিন্তু আর সবাই চায় আমার শাস্তি হোক। সবার এটাও অভিযোগ যে তুমি আমায় বাঁচাচ্ছ, তুমি আমায় প্রশ্রয় দিচ্ছ। যে যা অভিযোগ করছে করতে দে না, তারপর সময় বলে দেবে কোনটা ঠিক আর কোনটা ভুল। বাড়িতেও তো আমাকে নিয়ে কত অশান্তি। মা তো আজকাল আমার সাথে কথাই বলে না। তুমি
তুমি নাকি বদলে গেছো আর সেজন্যও আমি দায়ী। কত কিছু বুঝিস না। আমি জানি না বাবা, আমি কি বুঝি কি না বুঝি। আমি শুধু এইটুকু জানি যে তোমাকে কেউ অন্যায়ভাবে দোষ দিলে আমার কষ্ট হয়। ওই জন্যই তো তোকে সব সময় আমার এরকম কাছে রাখতে চাই, যাতে তোর কষ্টটা আমি নিয়ে নিতে পারি। আচ্ছা বাবা, হুম? আলটিমেটলি তুমি আমায় বাঁচাতে পারবে তো? দেখ, তোকে বাঁচাবো বলেই তো, বড় করব বলেই তো এই পৃথিবীতে তোকে এনেছি, তাই না? দেখা যাক। অটো যাবে ভাই? কোথায় যাবেন? শরীরে জুত নেই, একটু হাওয়া খাবো। ভাইকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে। আপনি কি কখনো স্পন্দনে ছিলেন? হ্যাঁ, সে তো 7-8 বছর আগে। নাম বলরাম মিত্তি। আরে বাবা, আরে উঠে আসুন মশাই, আপনি তো আমাদের চেনা পাবলিক মশাই। স্পন্দনে পেশেন্ট। বসুন বসুন, উঠুন উঠুন, 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 উঠুন। কাকা বলে যখন ডেকেছো, তখন তুমি আমার ভাই না হয় ভাইপো হলে। তা ভাইপো, তুমিও কি স্পন্দনের পেটে? না কাকু, আমি ছিলাম মেডিসিনের লোক, মেডিসিন সাপ্লাই করতাম। তো বড় পুণ্যের কাজ, সেটা ছেড়ে এই অটো ড্রাইভারি। না কাকু, ড্রাইভার নয়, আমি মালিক। ওই সাপ্লাইয়ের ব্যবসাটা ঠিক আর হাতে সইল না, জানেন। যা পুঁজি করেছিলাম, একটা অটো কিনে ফেললাম। তা বেশ করেছো। তা এখন আমি মালিক, আমি ড্রাইভার। স্বাধীন ব্যবসা, সারা হাত পা। তা কাকু, আপনার শরীর ভালো আছে তো? ভালো আছে না মানে নেই, মাঝে মাঝে বুকটা ধড়ফড় করে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখে অন্ধকার দেখি, তখনই অসম্ভব শ্বাসকষ্ট শুরু হয়। কাকু কি হয়েছে কাকু? কোথায় লাগছে, কোথায় লাগছে বলুন? হ্যাঁ, কোথায় কষ্ট হচ্ছে? নার্সিংহোম না, নিয়ে চলো। স্পন্দন যাই, স্পন্দন। না স্পন্দন না, নার্সিংহোম। আচ্ছা আচ্ছা, নার্সিংহোম। দাও দাও দাও। আরে এই যে ভাই, ওর বল। ডাক্তার স্টেজে আমার না ভাই, অসুস্থ রোগী আছে, ভর্তি করবো। আরে কুইক 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 কুইক। নক্ষত্র রায় বলছি। গুড মর্নিং স্যার, আমি ড্রিমল্যান্ড নার্সিংহোম থেকে ডক্টর নন্দী বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন, কি খবর? আসলে একটা ব্যাপারে, মানে একটা পেশেন্টের ব্যাপারে আপনার একটু অ্যাডভাইস চাই স্যার। হ্যাঁ বলুন। ফোনে বলা যাবে না স্যার,
বিষয়টা একটু ডেলিকেট। তাহলে আজ বিকেলে যদি কষ্ট করে একটু ড্রিমল্যান্ডে আসেন। আজকে আজকে বিকেলে? যদি একটু কষ্ট করে আসেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি 5টা নাগাদ যাবো একবার। থ্যাংক ইউ স্যার। আপনি ড্রিমল্যান্ড চেনেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। ওকে স্যার, গুড ডে। ওকে, গুড। স্যার এসো এসো এসো। স্যার আপনি কি ব্যস্ত? ওই একটা রিপোর্ট পাঠাতে হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট। বসো প্লিজ। সেই জন্য। হ্যাঁ বলো। স্যার একজন পেশেন্টের ব্যাপারে একটু অ্যাডভাইস নেওয়ার ছিল। কি ব্যাপার বলো? আমাদের ডিপার্টমেন্টের পেশেন্ট নিবাস দাশগুপ্ত, তার ব্লাড করিয়েছিলাম, তা অ্যালবুমিন লেভেলটা একটু কম। তার 2 বোতল প্লাজমা কি দেওয়া যেতে পারে? 5টা বাজে না? 5টা। আমি একটু ঘুরে আসছি, বুঝলে, একটা জরুরি দরকার আছে। আমি একটু ঘুরে আসছি। স্যার ওই পেশেন্টের ব্যাপারটা এসে কথা বলবো, আমি এসে কথা বলবো। এমার্জেন্সি। হ্যালো। শুভ্রাংশু, আমি বৌদি বলছি। হ্যাঁ বলুন বৌদি। হ্যাঁ বলছিলাম, ওর ঘরে ফোন করেছিলাম, বেজেই গেল, সেই জন্য তোমাকে ফোন করলাম। ও নেই? না, কোথায় গেছে? আমি ঠিক জানি না বৌদি। তাহলে সেলফোনে ট্রাই করি। হ্যাঁ ট্রাই করে দেখতে পারেন। আসলে কাউকে কিছু না বলে কোথাও একটা বেরিয়েছেন। কখন বেরিয়েছেন? এই কিছুক্ষণ আগে। দূরে কোথাও গেছেন? তাহলে তো সেলফোনও পাবো না, আউট অফ রিচ বলবে। আমি তো ঠিক বলতে পারবো না বৌদি। আসলে স্যার কোথায় গেছেন আমি ঠিক জানি না। কাউকে কিছু না বলে এভাবে? নিশ্চয়ই জরুরি কোনো কাজ আছে। আচ্ছা বৌদি, স্যার ফিরলে কি আমি আপনাকে ফোন করতে বলবো? হ্যাঁ বলো। তোমরা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আপনি, তিতির? ভালো আছি। ছাড়ছি তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বৌদি। আচ্ছা, ডক্টর রায় কোথায় গেছেন বলতে পারেন? না ঠিক বলতে পারবো না, তবে বেরিয়েছেন এটুকু জানি। কেউ কিছু বলতে পারছে না। আমি ভাবলাম বোধহয় আপনার কাছে এলে কিছু জানা যাবে। না আমি কিছু জানি না। ওয়ার্ড ছেড়ে ডিউটি আওয়ার্সে উনি তো কোথাও কখনো যান না, কাউকে কিছু বলেও যাননি। তাহলে কি আচ্ছা ঠিক আছে, আমি একটু খুঁজেই দেখি। হ্যাঁ আমার সামনে দিয়ে গেলেন। আমি একটা জরুরি কথা বলতে গিয়েছিলাম, না শুনে বেরিয়ে গেলেন উনি। কোথায় গেলেন? এত কি জরুরি দরকার পড়লো স্যারের? মে আই কাম ইন? আসুন আসুন স্যার, বসুন। হ্যাঁ কি বলুন তো, কি ব্যাপার? ঠিক আছে ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। সরি স্যার, হ্যাঁ বলুন। বাধ্য হয়েই আপনাকে ফোন করতে হয়েছিল। হ্যাঁ বললেন আসলে ফোনে বলতে। একটা পেশেন্টের ব্যাপারে। পেশেন্ট? আমি তো প্রাইভেট প্র্যাকটিস করি না। না, এই পেশেন্টের একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? উনি একসময় স্পন্দনে ছিলেন, আপনি ওর চিকিৎসা করেছিলেন। কি নাম বলুন তো? বলরাম মিত্র। ও হ্যাঁ, বলরাম মিত্র, হ্যাঁ। কিন্তু উনি ট্রিটমেন্ট ইনকমপ্লিট রেখে চলে গিয়েছিলেন, তারপর বহুদিন যোগাযোগ করেননি। কি হয়েছে? হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েন অটোয় যেতে যেতে। অটোওয়ালাই ওকে এই নার্সিংহোমে নিয়ে আসে। উনি আপনার নাম বলেন।
আচ্ছা, ওর বিশ্বাস একমাত্র আপনি ওর চিকিৎসা করতে পারেন। আপনি দেখেছেন patient? হ্যাঁ দেখেছি, অ্যাকিউট রেনাল ফেলিওর, ইউরিন হচ্ছেই না। পেশেন্টের কন্ডিশন খুব ভালো নয়। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমি তো প্রাইভেট প্র্যাকটিস করি না। ও শুনি আমার পুরনো পেশেন্ট, দেখেছিলাম ওনাকে। ঠিক আছে, আমি না বিকেলের দিক করে একবার দেখে যাব, বাট ওনার কাছ থেকে আমার জন্যে কোনো রকম ফিস কিছু নেবেন না ওনার কাছ থেকে, ঠিক আছে? সো কাইন্ড অফ ইউ। না না, কাইন্ডনেসের কোনো ব্যাপার নেই, এটা আমার দায়িত্ব। চলুন একবার দেখে আসি পেশেন্টকে। হ্যাঁ চলুন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। লো পালস রেট, বিপি হাই। ও, বড় ডাক্তারবাবু এসে গেছেন? নমস্কার। আবার অসুস্থ হলেন? স্পন্দনে ভর্তি হলেন না কেন? না না, ওখানে ভর্তি হলে বউ ঝামেলা করবে। আপনি এখানে আমার চিকিৎসা করুন বড় ডাক্তারবাবু। যা টাকা লাগে, যত টাকা লাগে আমি দেব। টাকা উনি নেবেন না। আমি যে প্রাইভেট প্র্যাকটিস করি না। কিন্তু আপনি আমার চিকিৎসা না করলে আমি যে বাঁচবো না বড় ডাক্তারবাবু। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। একটু ব্যালেন্স একটু। একটু বলরাম বাবু, একটু পাশটা ফেরাবো, একটু আস্তে। খুব লাগছে তো? ঠিক আছে। আচ্ছা, এই পেশেন্টের ট্রিটমেন্টের জন্য যা যা ব্যবস্থা করার এখানে সব করা যাবে তো? কেন যাবে না? যা টাকা লাগবে, যত টাকা লাগবে আমি দেবো। স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট দরকার হলে করে দেওয়া যাবে স্যার। একটা লিস্ট করে নিন বড় ডাক্তারবাবুর কাছ থেকে। হ্যাঁ, কেনার টাকা আমি দেবো। চেক বই আমার সঙ্গে আছে, ব্যাংকেও প্রচুর টাকা আছে। ঠিক আছে, আপনাকে ব্যস্ত হতে হবে না, যা দরকার সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি আমার চিকিৎসা করবেন তো বড় ডাক্তারবাবু? নাহলে আমি বাঁচবো না। নিশ্চয়ই করব, আমি করব। আপনি কোনো রকম চিন্তা করবেন না, বিশ্রাম করুন, ঠিক আছে? পিছনো যাবে না খোলা একটাই দিন, শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিন, দুটো পাও নিশ্চিত আগামী দিনে, আগামীর সীমা